ওয়েলকাম ব্যাক সবাইকে। আগের দিন আমরা বলেছিলাম যে একটা শর্টসে যে খুব জলদি আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন আসতে চলছে। তো গতকাল রাত্রে আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো আজকে আমি সেইটা নিয়ে ডিটেল ভিডিও দেবো বলেছিলাম, এবং এটা সেই ভিডিওটাই। সো আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন আউট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন স্টার্ট এই অগস্ট থেকেই, এবং আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন ক্লোজও হয়ে যাবে। তাই তোমরা এই ভিডিওটা দেখার পর যদি তোমরা দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে, এবং তোমরা ডিসাইড করো না যে কোন স্টেট থেকে অ্যাপ্লাই করবে, তাহলে তারপর তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করে দিও। কারণ লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করো না, হতে পারে কোনো সার্ভার প্রবলেম হলো বা কিছু, লাস্ট মোমেন্টে হলো না, তাই একদম লাস্ট ডেটের জন্য ওয়েট করো না, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিও। তো একটা হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে আইবিপিএস ক্লার্কের তরফ থেকে, 10,000+। হ্যাঁ, 10,000-এর ওপর ভ্যাকেন্সি আছে। এটা শুনতে মনে হচ্ছে হ্যাঁ 10,000-এর ওপর ভ্যাকেন্সি আছে, বাট তোমরা যদি ব্যাঙ্কিং এক্সামস আগে কখনো দিয়েছো বা কোনো আইডিয়া আছে এই ব্যাপারে, তোমরা জানো যে ক্লারিক্যাল ভ্যাকেন্সিজ এরকম অল ওভার ইন্ডিয়া টোটাল অ্যাজ এ হোল দেখালেও ভ্যাকেন্সি স্টেট ওয়াইজ সেপারেট সেপারেট আসে। সো তুমি যে স্টেটের থেকে এক্সাম দিচ্ছ সেই স্টেটের যটা ভ্যাকেন্সি, তটার জন্য তুমি কম্পিট করবে। বাকি অল ওভার ইন্ডিয়া যতই ভ্যাকেন্সি থাক না কেন, সেটা তোমার জন্য ম্যাটার করে না। সো ওভারঅল দেখতে গেলে 10,000+ ভ্যাকেন্সিস আছে। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে 10,000+ ভ্যাকেন্সিস আছে, এবং এখন অলরেডি দুটো ব্যাংক নট রিপোর্টেড আছে, তো এটা আরও বাড়তে পারে। বাট স্টিল তোমরা যারা অলরেডি এই ব্যাপারে আইডিয়া আছে ক্লারিক্যাল ভ্যাকেন্সি কীভাবে ওয়ার্ক করে, নিজের স্টেটের অলরেডি ভ্যাকেন্সি চেক করে নিয়েছো, যারা নতুন যাদের এই ব্যাপারে এখনও আইডিয়া নেই, তাদের জন্য আমি এই ভিডিওতে ডিসকাস করবো, ডোন্ট ওয়ারি। সো ভ্যাকেন্সি যে নোটিফিকেশনটা বেরিয়েছে আইবিপিএস ক্লার্কের, সেখান থেকে তোমরা নিজের নিজের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি চেক করতে পারো। এবং জেনারেলি সবাই নিজের স্টেট থেকেই এক্সাম দেয়, বাট কিছু স্টেটের ক্ষেত্রে ভ্যাকেন্সি খুবই যদি কম থাকে, তখন তারা অন্য আশেপাশের স্টেটস থেকেও এক্সাম দেয়। বাট অবভিয়াসলি সেক্ষেত্রে তোমাদের সেই যে স্টেট থেকে তোমরা এক্সাম দেবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যে ল্যাঙ্গুয়েজ ওই নোটিফিকেশনে লেখা আছে স্টেট ওয়াইজ, যে কোন স্টেটে কোন ল্যাঙ্গুয়েজ জানা ইম্পর্টেন্ট। এবং সেই ল্যাঙ্গুয়েজ যদি তোমার অ্যাকাডেমিক্সে আগে না থাকে 10-12 মার্কশিটে, তাহলে তোমাকে সেখানে এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট পরে দিতে হয় এক্সাম ক্লিয়ার করার পরেও। তো সেটা তোমরা দেখে তারপরেই ফর্ম ফিল আপ করবে। সো কোন স্টেটে কত ভ্যাকেন্সি, কিছু স্টেট আছে যেখানে 1,000-এর ওপর ভ্যাকেন্সিজ আছে, কিছু স্টেটে একদমই কম, 100-র নিচে ভ্যাকেন্সিজ রয়েছে। তো আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, বা তোমরা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। তো আমি অলরেডি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলের, ওখানে তোমরা জয়েন করতে পারো, ওখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। ওখানে তোমরা নিজের নিজের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিজ দেখতে পারো। আমি এখানে কয়েকটা স্টেটের শুধু ভ্যাকেন্সি বলে দিচ্ছি, যেমন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার অফ ভ্যাকেন্সিজ যেটা টোটাল, সেটা হচ্ছে 540। এটা একটা ভালো নাম্বার অফ ভ্যাকেন্সি, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি। অলরেডি দুটো ব্যাংক এর মধ্যে নট রিপোর্টেড আছে, তো আশা করতে পারি এটা 600-র কাছাকাছি চলে যাবে যখন ওই দুটো ব্যাংকও রিপোর্টিং স্টার্ট করবে। বাট আপাতত 540 ভ্যাকেন্সিজ রয়েছে, তার মধ্যে আনরিজার্ভ ভ্যাকেন্সিজ আছে 226। সো বাকি ভ্যাকেন্সিজ যেগুলো ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পারো, এবং পিডিএফের মধ্যে থেকে আদার স্টেটসের ভ্যাকেন্সিও তোমরা দরকার হলে দেখতে পারো। সবচেয়ে বেশি ভ্যাকেন্সিজ রয়েছে উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রতে। 1,000-এর উপর ভ্যাকেন্সি এই তিনটে স্টেটেই আমরা দেখতে পাচ্ছি। সো তোমরা চেক করে নিও। এবার নেক্সট ব্যাপার হচ্ছে যে কী কী চেঞ্জেস এসছে। সো ইয়েস, এবারে এক্সাম প্যাটার্ন চেঞ্জ করেছে আইবিপিএস ক্লার্ক। এক্সাম প্যাটার্ন চেঞ্জ বলতে মেনলি মেন্স এক্সামের প্যাটার্নটা চেঞ্জ এসছে। কী চেঞ্জ এসছে আমি তোমাকে ডিটেলে বলবো, এবং পিডিএফ থেকে তুমি ডিটেলে দেখতে পারো। আর প্রিয়ের এক্সাম প্যাটার্নে সেরকম কোনো চেঞ্জ আসেনি, আইবিপিএসের যা এক্সাম প্যাটার্ন হয় প্রিতে সেটাই ফলো করেছে। আমরা স্টার্ট করবো দেখা এক করে ইম্পর্টেন্ট ডেটসগুলোর ব্যাপারে। সো কী কী ইম্পর্টেন্ট ডেটস আইবিপিএস ক্লার্কের তরফ থেকে নোটিফিকেশনে বলা হয়েছে। ফার্স্ট অফ অল, রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে 1 অগস্ট থেকে, এবং 21 অগস্ট অবধি রেজিস্ট্রেশন চলবে। পেমেন্টেরও লাস্ট ডেট ওটাই 21 অগস্ট। আচ্ছা, প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে সেপ্টেম্বরে, অ্যান্ড ডাউনলোড অফ কল লেটার্স ফর এক্সামিনেশন, যেটা এখন অ্যাডমিট কার্ড যেটা বেরোবে সেটাও সেপ্টেম্বরে বেরিয়ে যাবে। কারণ অক্টোবরে এক্সাম শুরু হয়ে যাবে, অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি অক্টোবরে হবে, যেটা আগে আমরা শর্টসে বলেছি, মেনশন করা ছিল শর্ট নোটিফিকেশন নেই। এবং মোস্ট প্রবাবলি এটা অক্টোবরের ফার্স্ট উইকেই কমপ্লিট হয়ে যাবে, যদি কিছু স্লটস এক্সট্রা থাকে সেটা সেকেন্ড উইকের ফার্স্টের দিকে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মেন্স এক্সামিনেশন, যেটা হয়ে যাবে নভেম্বরে, ডেট দেওয়া রয়েছে। এবার নভেম্বরের এক্সাক্ট ডেটস বলতে নভেম্বরের এন্ডে এটা হবে, কারণ জেনারেলি 45 ডেজের মতো গ্যাপ থাকে। এবার মেন্সের পরে নেক্সট হচ্ছে এলপিটি, আর যাদের ক্ষেত্রে এলপিটি এলিজিবল হবে তারা, এবং বাস দ্যাটস ইট। আইবিপিএস ক্লার্কের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ রাউন্ড হয় না। তো
দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ডেটস। নাও এবার আমরা দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলে তোমরা পিডিএফ থেকে দেখতে পেরে যাবে। বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে একটা এজ ক্রাইটেরিয়া থাকে, যেটা হচ্ছে মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 28 ইয়ার্স এবছর বলা হয়েছে। সো তোমাদের এজ 20 থেকে 28-এর মধ্যে থাকলেই তোমরা এলিজিবল হবে। এবার ক্যাটাগরি ওয়াইজ কিছু এজ রিল্যাক্সেশন আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। কিছু ডিগ্রি অ্যান্ড গ্র্যাজুয়েশন ইটিসি থাকবে, যেগুলো রিকোয়ারমেন্ট আছে তোমাদের, যেমন গ্র্যাজুয়েট হতে হবে, এরকম কিছু কিছু আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেগুলো সব তোমরা ইন ডিটেল পিডিএফ থেকে চেক করতে পারো। তো এবার যেটা মেন চেঞ্জ হয়েছে, যেটা এক্সাম প্যাটার্নে, সেটার কথা আমরা দেখব। ফার্স্ট অফ অল প্রিলিমিনারি এক্সামিনেশনে যেটা ইংলিশ 30 মার্কস অ্যান্ড কমার্স অ্যান্ড রিজনিং 35, সেটাই আছে। এবার আমরা ডিরেক্টলি মেন্সেরটা দেখবো, যেটা চেঞ্জ হয়েছে। মেন্সের নতুন প্যাটার্নটা কী হয়েছে, সো জেনারেল অ্যাওয়ারনেস নাম্বার অফ কোয়েশ্চেন্স কমে হয়ে গেছে, 40 কোয়েশ্চেন্স থাকবে, কিন্তু মার্কস 50 আছে। তার মানে কিছু 2 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে, কিছু 1 মার্কসের কোয়েশ্চেন্স থাকবে, অ্যান্ড টাইম পাওয়া যাবে 20 মিনিটস মাত্র। ইংলিশের ক্ষেত্রে 40 কোয়েশ্চেন্স, 40 নাম্বার, 35 মিনিটস টাইম, ইংলিশের ক্ষেত্রে এটা আছে। এবং রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে কি আছে, 40 কোয়েশ্চেন্স, 60 মার্কস, মানে কিছু কোয়েশ্চেন্স থাকবে 2 মার্কসের, কিছু কোয়েশ্চেন্স থাকবে 1 মার্কসের। বেসিক্যালি 20 কোয়েশ্চেন্স 2 মার্কসের, 20 কোয়েশ্চেন 1 মার্কের, তাহলে হবে টোটাল 40 কোয়েশ্চেন 60 মার্কস, এবং টাইম থাকবে 35 মিনিটস। আর কোয়ান্টসের ক্ষেত্রে হবে 35 কোয়েশ্চেন্স 50 মার্কস, 35 কোয়েশ্চেন্স 50 মার্কস, মানে এখানেও থাকবে 1 মার্কের 2 মার্কের কোয়েশ্চেন্স থাকবে, এবং টোটাল টাইম 20 মিনিটস থাকবে। তো টোটাল 155 কোয়েশ্চেন্স, 200 মার্কস অ্যান্ড 120 মিনিটস। এটা হবে তোমাদের মেন্সের ডিটেল এক্সাম প্যাটার্ন। আচ্ছা, এবার তোমাদের এই তার পরের পেজে দেওয়া আছে যে কোন কোন ল্যাঙ্গুয়েজেস কোন কোন স্টেটের জন্য অ্যাপ্লিকেবল, সেটা তোমরা চেক করে সি ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারো। এবার এটা মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ডিটেলস, সেগুলো আমি ডিসকাস করে দিয়েছি এই ভিডিওতে। যদি আর কোনো তোমাদের ডাউট থাকে আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশন নিয়ে বা অ্যাপ্লিকেশন নিয়ে, তোমরা কমেন্ট করতে পারো বা টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো, আমি সেই রিলেটেড একটা স্টোরি বা ভিডিও পোস্ট করে দেবো। সো দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ এই রিলেটেড ডিফারেন্ট ভিডিও আমরা কন্টিনিউয়াসলি পোস্ট করবো।